আর তামিম, আমি তোমার কি বা লাগে যে আমি মানা করলি শুনবা তুমি? আরে না, তুমি আসছো না, ওদের কাছে যাবো কেন? তুমি আমার সব। ওই আনিশা আছো? হ্যাঁ আছি। কালকে তুমি আমাকে মেসেজ দিলা না কেন? কোন মেয়ের কাছে গিয়েছিলে? মেয়ে তো আছে দুই একটা, কিন্তু ওদের কাছে যাইতে মন চায় না। তামিম কোত্তা, তার মানে আমি বাদেও তোমার মেয়ে ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো, শুধু আনিশাকে নিয়েই থাকবো নাকি? আমি ছেলে মানুষ, দুই একটা মেয়ে নিয়ে না ঘুরলে হয় নাকি? তামিম, তুমি ওদের নিয়েই থাকো। তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, আর তোমার সাথে কথা নেই আমার। বাই। আচ্ছা জলসে বুঝি তোমার, রাগ করো না গো। ঢং করতে আসছো? রাগ করবো না কেন? আর তুমি আমাকে ও গো, হ্যাঁ গো এসব বলে আর ডাকবা না। আমি বাদে যে দুজন মেয়ে ফ্রেন্ড আছে তোমার, ওদেরই বললো। না, ওদের কাছে গেলে তুমি তো রাগ করবে, আর ওদের কাছে গেলেও তুমি আমাকে নিবে নাকি? যদি মেনে নাও তাহলে যাব। তোমাকে মানা কি করছে? যাও না, ওদের কাছে যাও। আর তামিম, আমি তোমার কি বা লাগে যে আমি মানা করলি শুনবা তুমি? আরে না, তুমি আসছো না, ওদের কাছে যাবো কেন? তুমি আমার সব। আচ্ছা, ভালো লাগতেছে না আমার। আমি এখন গেলাম। আর রাগ করতেছো কেন? তোমার চেতাইতে আমার ভালোই লাগে, জানোই তো তুমি। ওই পাগলি, ওই আনিশা, কই গেলা? ওই আনিশা। কি হয়েছে বলো? আচ্ছা শোনো, ঢং না করে এখন বলো যে কি বলবা। আচ্ছা ঠিক আছে, আমি না তোমাকে কখন জানি ভালোবেসে ফেলছি। তোমাকে ছাড়া এখন কিছু ভালো লাগে না। আনিশা, তুমি কি আমাকে বিয়ে করবে? তামিম, তুমি কি সিরিয়াসলি বলতেছো নাকি আমার সাথে মজা করতেছো? না, আমি সিরিয়াস বলতেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। ও আচ্ছা, তাহলে প্রপোজ করো। আই লাভ ইউ আনিশা। এবার আমারও কি বলতে হবে? হ্যাঁ অবশ্যই, আমাকে উত্তর না দিলে কেমনে কি? উত্তর দাও। ঠিক আছে, বলতেছি। আই লাভ ইউ টু। কাকে বললা? নাম কই? কেন দেখোনি? তোমারই তো বলছি। কোথায় আমাকে বলছো? তুমি তো আমার নাম ধরে বলোই নাই, আমাকে কিভাবে বলা হলো?
আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, বলতেছি। তাহলে তুমি আবার আমাকে প্রপোজ করো। কেন করব? আমি তো তোমার নাম ধরেই প্রপোজ করছি, তুমি এখন উত্তর দিবা। হ্যাঁ, দেব তো, মানা করছি নাকি? হ্যাঁ দাও। বাট আর একবার বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ আনিশা। আই লাভ ইউ টু তামিম। তারপর তাদের রিলেশন, রোমান্টিক কথা, ঝগড়া, রাগ, অভিমান নিয়ে ভালোই চলতেছিল। আর সব থেকে বড় কথা হলো তাদের মাঝে কখনো ভুল বোঝাবুঝি হতো না। অন্য সব রিলেশনে কিছুদিন হলেই ইগনোর শুরু হয়ে যেত, না হয় অন্য কিছু একটা হইতো, ঝামেলা। কিন্তু তাদের রিলেশনে কোনো রকম ঝামেলাই ছিল না। আর যত দিন যেতেছিল তত তাদের ভালোবাসা আরও বাড়তেছিল। তারপর রেজাল্টের দিন আনিশা মেসেজ দেয়। ওই তামিম জান, লাইনে আছো? হ্যাঁ জান, আসি। কিছু কি বলবা তুমি? হ্যাঁ বলবো তো। আচ্ছা বলো। তোমার না আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে? রেজাল্ট কি করছো বলো? হ্যাঁ দিছে তো, তুমি তো জানোই, আর কি বলবো। ফেল করছো? আগেই বলছিলাম একটু ভালো করে পড়ো, কিন্তু কার কথা কে শুনে। এখন বুঝো কেমন লাগে। তাতে কি, এখন তোমার সাথে পড়বো, তোমার সাথে ক্লাস করব, একসাথে একই সিটে বসবো, তাই তো ফেল করছি। ও তাই নাকি? কিন্তু আমি তো এখন তোমাকে ফেল টু বলবো, তখন কেমন লাগবে তোমার? আনিশা, দেবো কিন্তু একটা কানের নিচে। আবার ফেল টু যদি বলছো, খবর আছে কিন্তু তোমার। তোমার আগেই একটু পড়তে বলছিলাম, আর তখন পড়লে এখন ফেল টু কথাটা আর শুনতে হতো না। কেন? তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে না? একটু বেশি বুঝে ফেললাম না? কখন বললাম এটা? তুমি না মেজাজটাই গরম বানায় ফেলাও। যাও, আর কথাই বলবো না। সরি জান, তুমি তো জানোই তোমার আঘাতে আমার ভালোই লাগে। আচ্ছা আনিশা বেবি, আর রাগাবো না তোমাকে, এবার হাসো একটু। আচ্ছা হয়েছে, বলো এখন রাতে খাইছো? হ্যাঁ, তুমি খাইছো? এখনো খাইনি। কেন খাওনি এখনো? এখনই যাও, কেন বলতেছি। আচ্ছা তুমি দেখো, আমি যদি খেয়ে মোটা হয়ে যাই তখন লোকজন কি বলবে বলো তো? লোকে কি বলবে শুনি? বলবে যে দেখ তামিমের বউ মোটা। লোকের কথায় আমার কি যায় আসে, বউ তো আমার, আর মোটা হলে আমার বউ হবে। মানুষের কথায় বউকে কি রোগা বানিয়ে রাখবো নাকি? তাই নাকি? তো আমি মোটা হলেও তোমার প্রবলেম নেই? হ্যাঁ যাও, খেয়ে আসো এখনই। আচ্ছা ঠিক আছে, খাইতেছি। হ্যাঁ যাও।
এরকম ঝগড়া আর খুনসুটির মধ্য দিয়েই তাদের রিলেশন সামনের দিকে এগিয়ে যায়। তারপর তাদের রিলেশনের কথা আনিশার আব্বু আম্মু জানতে পারে, কি জানি বলে দেয় তাদের কাছে। তারপর আনিশা তামিমকে নক দেয়। ওই তামিম, আসো। হ্যাঁ আনিশা, আছি। কিছু বলবা নাকি? বাবা মা আমাদের কথা জেনে গেছে। এমনি কিছু বলে নাই, বাট বিয়ে ঠিক করেছে। কি বলে সব? তোমার ছাড়া আমি বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। কি করবো এখন? কিছু করা লাগবে না। এমন কথা কেন বলতেছো? কি করব এখন এটা বলো। লাভ করলে এটা জিজ্ঞাসা করতে না যে কি করবা এখন। এটা কি বলো তুমি আনিশা? আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি আনিশা। এর জন্যই তামিম তোমার কাছে থেকে আমাকে নিয়ে যাচ্ছি, আর তুমি কিছুই করতে পারছো না। চেষ্টা তো করতেছি, তাও তুমি এমন সময় এই কথাটা বলতে পারলা? আমি সব দেখতেছি, তুমি একটু ওয়েট করো। হয়েছে, আর কিছু বলবা? মানে কি বলছো এসব? আনিশা তোমার মাথা নষ্ট হয়ে গেল নাকি? তামিম, যদি ভালোবাসতে তাহলে অন্য কারো হতে দিতা না। আমাদের সব এখানেই শেষ করে দেওয়া উচিত। কি বলো আনিশা? তুমি আগে শান্ত হও প্লিজ, আর প্লিজ এসব বইলো না। আমি সব দেখতেছি, তোমাকে তো বললাম। আর কিছু দেখা লাগবে না, আমি তোমাকে ভালোবাসি না। আনিশা, হ্যাঁ তামিম, আই হেট ইউ। ওই আনিশা, আনিশা, আনিশা শোনো। তামিম, আর মেসেজ দিবা না, বাই। ওই আনিশা শোনো প্লিজ। আনিশা তামিমের উপর রাগ করে, তামিমের কোনো মেসেজেরই রেসপন্স করে না এবং বাসা থেকে আনিশার মোবাইলটাও নিয়ে নেয়। তারপর আর কিছু করার থাকে না। যে ছেলের সাথে বিয়ে ঠিক করে তার সাথেই বিয়ে হয়ে যায়, আর যার সাথে বিয়ে হয় তার ছবিটাও দেখেনি আনিশা। তারপর যখন বাসর ঘরে যায়, আনিশার কাছে আসতে চায়, তখন আনিশা বলে যে শোনেন, আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। তারপর তার জামাই বলে, কারণ জানতে পারি? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, আর আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। কাকে ভালোবাসো? তামিমকে ভালোবাসি। তাহলে আমারে কেন বলছো যে তুমি আমাকে ভালোবাসো না, আর আমার মেসেজের রেসপন্সও করো নাই? আমার জায়গাটা অন্য কাউকে দিবে না, এটা আমাকে বলার পরেও কথা অফ করে দিয়ে বিয়ে করে নিলা কেন? ওয়েট ওয়েট, কিছু মনে করেন না, একটা কথা বলি। জি বলো।
আপনার ভয়েসটা না আমার অনেক চেনা চেনা লাগছে। কেন জানি মনে হচ্ছে এই কণ্ঠ আমি আগেও শুনেছি। ঘুমটা খুলে দেখো তো আমাকে চিনো নাকি জান। তামিম, তুমি? ইয়েস, আমি। তোমার সাথে আমার বিয়ে হয়েছে? বাট কিভাবে, কি হলো? স্বপ্ন দেখতেছি নাকি? না গো, স্বপ্ন না, সত্যি। তোমাকে আমি আগেই বলছিলাম যে আমি সব দেখতেছি, তুমি শান্ত হও। আর তুমি আমার কোনো কথাই না শুনে রেগে মেগে শেষ। আর তোমার মা বাবা তো তোমাকে ছেলের পিক দেখতে বলছিল, তুমি পিকটাও দেখো না। তাই তুমি একবারের জন্য আমাকে এই বিষয়ে কিছু জানাবে না? এটা কোনো কথা? তাই আমিও বলছি যে টাকার জোর দেখাইয়েন না, বাসার ঘরে দেখতে পাবে সে, তার হাজবেন্ড কে সেটা। ও তাই নাকি? বাসর ঘরে দেখবা বলে তুমি আমার কিছুই বলো নাই? আচ্ছা, আমাকে কষ্ট দিতে তোমার অনেক ভালো লাগে, তাই না? না জান, তোমাকে ভালোবাসি বলেই এত কিছু করছি, তো কষ্ট দেবো কিভাবে পাগলি? কষ্ট দেও নাই বলতেছো? আমি যে তোমার জন্য সারা রাত কান্না করছি, এটা কষ্ট না? সারা দিন তোমার জন্য না খেয়েছিলাম, এটা কষ্ট না? এই কষ্ট কার জন্য পাইছি? তোমার জন্য। আচ্ছা সরি, আর কষ্ট পাইতে হবে না। তোমাকে তো আমি সব বলতে চাইছিলাম, তুমি তো আমার কথা বলার সুযোগটাও দাওনি, আমাকে ব্লক করে রাখছিল সোশ্যাল মিডিয়া থেকে। তো কিভাবে জানাবো তোমাকে আমি? কিভাবে জানাবো মানে? তোমার এই সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করছিলাম? নাম্বারে কি ব্লক দিয়েছিলাম? একবারও কি নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করছো? বলো, কলে করে বললে কি হতো যে তোমার সাথে আমারই বিয়ে? হ্যাঁ রানিশা, তুমি এখনো সেই পিচ্চি রয়ে গেলা। তোমারে আগেই সব বলে দিলে সারপ্রাইজ তো শেষ হয়ে যেত। আর আগে গিফট পেলে ওইটার দাম থাকে নাকি? যাও, তোমার সাথে আর কথাই বলবো না, শুধু আমাকে কষ্টই দাও। আচ্ছা জান, আবারও সরি, আর কখনো কষ্ট দেব না। ভালোবাসার চাদরে জড়িয়ে রাখবো তোমারে সারা জীবন ধরে, তোমাকে প্রমিস করলাম আনিশা। তার জন্যই তো বিয়ের আগেই কষ্ট দিলে। সরি, আর হবে না। আই লাভ ইউ আনিশা। বাট আই হেট ইউ তামিম। কি বলো জান, আমাকে হেট করো তুমি, কিন্তু অলওয়েজ আই লাভ ইউ আনিশা। আই লাভ ইউ টু তামিম। আসসালামু আলাইকুম। গল্পটা অদ্ভুত, ভালো লাগা কাজ করতেছে, জানি ভালো লাগবে আপনাদের। আর এই গল্পটা নিয়ে কিছু কথা বলি ভাই। এইরকম রিলেশন কিন্তু মানে এই গল্পটা যে বুঝতেছি মনে হইতেছে এটা কাল্পনিক, বাস্তব মনে হইতেছে না। সত্যি কথা, যদি এই গল্পটা সত্যি হয়ে থাকে তাইলে ওর জীবনে আসছে, আপনার জীবনে এরকম চমৎকার আসবে বলতে পারেন না। তো কথা হচ্ছে, এইরকম পরিস্থিতিতে কখনো হুটহাট সিদ্ধান্ত নেবেন না। আপনি যারা ভালোবাসেন তার কথাটা শুনবেন, বুঝবেন। আর ভালোবাসার অপর নাম হয়েছে ত্যাগ করা।
যেটা আমি রিলেশন মোটামুটি বুঝি। যাই হোক, কারণ হচ্ছে বর্তমান যে আমরা যে এইজটায় রিলেশনগুলো করি, মেয়েদের বয়স থাকে কত, মেয়েদের বয়স হয় কত, ধরেন 15 থেকে 20-21, এইগুলোর ভিতরে রিলেশনগুলো বেশি হয়। তারপর ছেলেদের থাকে কত, 17 থেকে 25। তো এই বয়সে একটা ছেলে 25 বছর বেশি হয়ে গেছে, ও 25 বছরের ছেলেরা রিলেশন করে এমন খুব কম, ওই ধরেন ভাই বা 23 হইতে পারে। কিন্তু এই বয়সে একটা ছেলে কিন্তু সেটেল হয় না, এই বয়সে একটা ছেলে কি পরিপূর্ণভাবে সাকসেস হয় না, তাদের এখন লেখাপড়াই শেষ হয় না। তো এই বয়সে কেমনে একটা মেয়ের দায়িত্ব সে নেবে? ঠিক আছে, তো মানে রিলেশন করলে তোমার ত্যাগ করতেই হবে। ফ্যামিলিগতভাবে যদি মানাইতে চাও, তাইলে তোমাদের যে লেভেল, বর্তমানে সমাজে যে লেভেলটা দেখে, মধ্যবিত্ত ফ্যামিলি, তারপর বড় ফ্যামিলি, বড়লোক ফ্যামিলি, তারপর একদম নিচু ফ্যামিলি, তো তোমরা ওই রকম ফ্যামিলি মেনটেন করে তারপর রিলেশন করবা। দেখা যায় রিলেশনের ক্ষেত্রে ছেলে হয় বড়লোক, না হয় মেয়ে হয় বড়লোক। তো এইরকম করো না, মানে ভাই বলতে খারাপ লাগে, তারপরও এইসব নিয়েই ঝামেলা হয়। ফ্যামিলি মানতে চায় না। যদি সেম মনে করো তুমিও যেরকম যার সাথে রিলেশন করতে আসো তার ফ্যামিলি ওই রকম, তাইলে দেখা যাবে যে দোনো ফ্যামিলি মাইনে নেবে, যে মানার চান্স বেশি থাকে। যদি মেয়ে হয়ে যায় বড়লোক, ছেলে হয়ে যায় গরিব, তাইলে সেই রিলেশন চান দেয়। বুঝতে পারছো? আর যদি ছেলে বড়লোক হয়, মেয়ে গরিব হয়, তাইলে সে রিলেশন ইজি হয়ে যায়। যাই হোক, এইরকম পরীক্ষা কেউ করবে না। এইরকম এই যে মেয়েটা আনিশা যেরকম করছে, বয়ফ্রেন্ডের সাথে এইরকম তেরামি করেও কেউ কথা বলল না এই সিচুয়েশনে। বুঝতে পারছো? এই গল্পটা আমার কাছে অনেক ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে সেটাও জানাই। আর আইডি রিচ ডাউন কেন ভাই? এত কষ্ট করে ভিডিও আপলোড করার পরেও আইডি রিচ ডাউন। যাই হোক, কমেন্ট করো। আর কি বলবো, তোমাদের কমেন্ট করতে বললে তোমরা করো না।